গতকাল চলে গিয়েছিলাম বাবুর জন্য আর আমার জন্য ঈদের কিছু টুকিটাকি শপিং করতে। তো ঈদ আসবে আর শপিং করব না তা তো হয়ই না। যদিও এবার আমার ড্রেসটা হচ্ছে আমি নিজেই কাস্টমাইজ করে মেক করেছি, কিন্তু কিছু টুকিটাকি জিনিস কেনা বাকি ছিল। সেই সাথে বাবুর জন্য কোনো ড্রেস কেনা হয় নাই, কারণ অসুস্থ থাকার কারণে হচ্ছে বাবুর জন্য তেমন কিছু কেনাকাটাও করতে পারি নাই। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার শপিং ব্লগ ভিডিও। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো শুরু করি। তো ফার্স্টেই হচ্ছে আমি খুব ঝটপট রেডি হয়ে নিই। আর ইদানিং কি পরিমাণ বৃষ্টি পড়তেছে সেটা তো তোমরা দেখতেই পারছো। বৃষ্টির জন্য বের হতেই পারছিলাম না। তো সেই দিন হচ্ছে একটা ডিসিশন নিলাম যে বৃষ্টি হোক আর যাই হোক আমার বের হতেই হবে, কারণ ঈদের আর মাত্র 2 দিন বাকি। তো আমি হচ্ছে আমার ছোট ভাইকে নিয়ে বের হয়ে যাই। আর দেখো রাস্তার কি অবস্থা, পানি একদম কাদা কাদা হয়ে গেছে। তো তারপর হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি মোহাম্মদপুরের দিকে, কারণ মোহাম্মদপুর ছাড়া তো কেনাকাটা করা আমার সম্ভবই হয় না। যদিও আমাদের এলাকা অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু তারপর ছোটবেলা থেকে মোহাম্মদপুরে থাকতে থাকতে মোহাম্মদপুরের প্রতি একটা অন্যরকম ভালোবাসা। তো যাই হোক টুকিটাকি যাই কিনি, আমার মোহাম্মদপুর ছাড়া আসলে তেমন কোথাও কেনা হয় না। তো আমি হচ্ছে সেদিন ফার্স্টে চলে যাই টোকিও স্কোয়ারে। টোকিও স্কোয়ার হচ্ছে আমি একটা আমার বোরকার জন্য ইনার লাগতো, তো সেটার জন্যই যাই। তো ফার্স্টে আমি একটু ঢুকে যাই বকবাই প্রিন্সে, দেখলাম যে ওদের নিউ কোনো কালেকশন এসেছে কিনা। তো এবার দেখলাম যে ওদের কালেকশন গুলো মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, একটু গর্জিয়াস টাইপের ছিল। নর্মালি অন্যান্য সময় ওদের কালেকশন গুলো কেমন যেন মরা মরা লাগে, বাট এবারে কালেকশন গুলো মনে হচ্ছে যেন একটু ইউনিক আসছে। তো আমি হচ্ছে ড্রেস কেনার কোনো ইয়ে ছিল না আমার। তারপরও দেখতেছিলাম যে যদি কোনো একটা চোখে ভালো লেগে যায় তাহলে কিনে ফেলবো, বাট ওরকম আহামরি লাগে নাই। বাট মোটামুটি আগের থেকে একটু ভালোই ছিল বকবাই প্রিন্সের ড্রেস গুলো, স্টিচ কালেকশন গুলো। তো আমি হচ্ছে এখানে কিছুক্ষণ ঘাটাঘাটি করে দেখি যে কোনো ড্রেস আমার ভালো লাগে কিনা, বাট আমার মন মতো একটাও আমি পাই নাই। তো যাই হোক এখানে আর সময় নষ্ট না করে আমি চলে যাই 5th ফ্লোরে, বোরকার যে ফ্লোরটা আছে সেখানে। তো সেখানে যাওয়ার পর হচ্ছে আমি একটা বোরকার ইনার খুঁজি, বাট ইনারটা আমি খুঁজেই পাচ্ছিলাম না। তো বোরকার ইনার খুঁজতে গিয়ে আমার এই বোরকাটা আমার পছন্দ হয়ে যায়, দেখে মোটামুটি ভালোই লাগছে। তো যেহেতু আমি কোনো বোরকা কেনার প্রিপারেশন নিয়ে যাই না, প্রাইসটা মোটামুটি ভালোই ছিল, অ্যারাউন্ড 6,000। তো তাই হচ্ছে আমি আর ওইটা নেই। তো এখানে হচ্ছে ফাইনালি আমার বোরকার ইনারটা আমি পেয়ে যাই। আমি হচ্ছে কোটি সিস্টেম বোরকাগুলো বেশি পছন্দ করি। তো তারপর হচ্ছে এখানে টুকিটাকি কেনাকাটার জন্য একদম নিচে ফ্লোরে চলে আসি। তো আমি হচ্ছে কিছু গোল্ড প্লেটের কালেকশন দেখছিলাম, এগুলো কালার গ্রান্টেড ছিল, অ্যারাউন্ড হচ্ছে 1,000 থেকে ওদের স্টার্টিং প্রাইস। তো আমার কাছে দেখতেছিলাম যে কোনোটা ভালো লাগে কিনা। আমি একটু লং চেইন টাইপের চাইছিলাম, বাট এইটা আমার অনেক পছন্দ হয়ে গিয়েছিল, কিন্তু প্রাইসটা একটু বেশি মনে হচ্ছিল আমার কাছে। অ্যারাউন্ড হচ্ছে 1,500 টাকা ছিল, তো আমার কাছে একটু একটু বেশি মনে হচ্ছিল। যাই হোক আমি জানি না এগুলো প্রাইস অনলাইনে কিরকম। ভাই সেই দিন যে আমার কি পরিমাণ ঘোরাঘুরি লাগছে, কারণ আমি অনেক টুকিটাকি জিনিস কেনাকাটা করতে গেছিলাম। বিশেষ করে বাবুর জন্য আমার অনেক কিছু প্রয়োজন ছিল, সেগুলো কিনতেই আমি মূলত গিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমি বাবুর জন্য ঘড়ি দেখতেছিলাম, বাট এগুলো না একটু বড়, মানে বাবুর এখনো হাতে হবে না। বাট দেখলেই না কেন জানি কিনতে মন চায়। এখন না নিজের থেকে বাবুর জন্য কেনাকাটা করতে আমার বেশি ভালো লাগে। তো তারপর হচ্ছে আমি একটু লেসের দোকানে আসি, কৃষি মার্কেটে লেস কিনতে আসলে না আমার ভয় লাগে, মানে এত দাম চায় ওরা, মানে সবকিছু আমার কাছে মনে হয় অনেক বেশি ওভার প্রাইস। তো যাই হোক আমি হচ্ছে আমার একটা ওড়নার জন্য লেস কিনতে আসি। তো এখানে এসে আমি অনেক দাম দর করি, কিন্তু তারা হচ্ছে কোনো লেস মানে 50-60 টাকা গজে দেবেই না। তারা যেটাই দাম ধরি 100 টাকা, 120। দেন অনেকক্ষণ হচ্ছে আমি বার্গেন করার পর ফাইনালি একটা লেস আমি চুজ করি, আর হচ্ছে তারা একটু আমাকে কম প্রাইসে দিতে সেটা রাজি হয়। বাট কৃষি মার্কেটে লেস কিনা আমি একেবারে রেকমেন্ড করবো না, কারণ ওরা অনেক বেশি প্রাইস চায়, মানে যেটা অন্যান্য জায়গায় আরো একটু কমে পাওয়া যায়। যাই হোক আমি হচ্ছে আর এর মধ্যে আরো অনেক কিছু টুকিটাকি কেনাকাটা করি, সেগুলো আর এত কিছু ভিডিও করা পসিবল হয় না। তারপর হচ্ছে কেনাকাটা করতে করতে ক্ষুধা লেগে যায়। আমি আমার ছোট ভাই হচ্ছে এখানে বার্গার আর হচ্ছে চাউমিন অর্ডার দেই। তো আমি হচ্ছে চাউমিন খাই আর আমার ছোট ভাই হচ্ছে বার্গার খায়। তো এখানে চাউমিনটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, যেমনটা এক্সপেক্ট করেছিলাম ওইরকমটা না, ওরা কেমন যেন বানিয়ে দিছে। যাই হোক আমি হচ্ছে কেনাকাটার মধ্যে খাবার প্রতি অ্যাটেনশন খুবই কম দেই, মানে যতক্ষণ পর্যন্ত কেনাকাটা না করতে পারি আমার শান্তি লাগে না।
বাট বাবুর ড্রেস কিনতে গিয়ে আমার অনেক বেশি ঘোরাঘুরি করা লাগে, কারণ মন মতো ড্রেসই পাচ্ছিলাম না বা কোনোটা সাইজ পাচ্ছিলাম না বা ডিজাইন ভালো লাগছিল না। আর বিশেষ করে এত ছোট বেবিতে ড্রেস মিলানো অনেক বেশি টাফ হয়ে যায়। বাট আমি একটু ওর জন্য একটু শার্ট টাইপের কিছু চাচ্ছিলাম, বাট ওইটা কিছুতেই মিলাতে পারছিলাম না। পরে ফাইনালি হচ্ছে আমি একটা শপে গিয়ে মিলাতে পারি, সেটা হচ্ছে শাহাবুদ্দিন প্লাজার হচ্ছে একদম নিচের একটা ফ্লোরে একটা শোরুম ছিল, তো ওইখান থেকে আমি নেই। দেন সেখান থেকে কেনাকাটা করার পর বাবুর জন্য আমি আরো কিছু ড্রেস কেনার জন্য শাহাবুদ্দিন প্লাজার একদম থার্ড ফ্লোরে চলে যাই। সেখানে গিয়ে আমার একটা ড্রেস পছন্দ হয়, কিন্তু এটার আমি সাইজ পাচ্ছিলাম না। তো ব্যাড লাক, কি আর করার আছে। তারপর হচ্ছে আরেকটা শপ থেকে বাবুর জন্য আরেকটা ড্রেস নেই। আর এখানে হচ্ছে জুতা দেখছিলাম, তাও বাবুর সাইজ পাচ্ছিলাম না, যেহেতু বাবু এখন অনেক ছোট, 7 মান্থ চলতেছে, তো তাই হচ্ছে ওর জন্য ড্রেস মিলানো, জুতা মিলানো একটু টাফ হয়ে যায়। তারপর এখানে আমি মিস্টার DIY তে আসি বাবুর জন্য একটা ক্যাপ কিনতে। তো ফাইনাল হচ্ছে আমি একটা ক্যাপ মিলাতে পারি, আমার মন মতোই পেয়েছিলাম। বাট এখানে কিন্তু সব সাইজের ক্যাপ তোমরা পেয়ে যাবা, যারা হচ্ছে মানে একদম নিউ বর্ন থেকে বলতে গেলে একদম 2 ইয়ার্স 3 ইয়ার্স বেবিদের জন্য এভেলেবেল এখানে ক্যাপ পাওয়া যায়। আর খুবই নর্মালি মিস্টার DIY ছাড়া আমি অন্য কোথাও এত ছোট বেবিদের ক্যাপ মিলাতে পারিনি। একমাত্র মিস্টার DIY তেই হচ্ছে ছোট বেবি থেকে শুরু করে সব সাইজের, সব এইজের বেবিদের জন্য, বড়দের জন্য মানে ক্যাপ পাওয়া যায়। তো তারপর হচ্ছে আমি আরো কিছু দেখতেছিলাম, এই ক্যাপগুলো আমার অনেক ভালো লাগতেছিল, বাট এগুলোর হচ্ছে সাইজ নেই, মানে এগুলো একটু বড়দের জন্য। তো তো যাই হোক, সেদিন মিস্টার DIY তে আমি আর তেমন কোনো কালেকশন দেখতে পারিনি, জাস্ট ক্যাপের কালেকশন গুলোই দেখছিলাম, কারণ আমি মূলত ক্যাপ কিনতেই সেখানে যাই। আর আদার্স তেমন কিছু আর কেনাকাটার সুযোগ ছিল না, কারণ অলরেডি অনেক কিছু কেনাকাটা করে ফেলছিলাম। আর যেহেতু বাবুকে বাসায় রেখে আসছিলাম, তাই হচ্ছে আর তেমন একটা ঘোরাঘুরি করেই নাই। তো এখানে হচ্ছে আমি কিছু ব্যাগ দেখছিলাম, এই ব্যাগগুলো না আমার কাছে অনেক ভালো লাগছে। তো নেক্সট টাইম হচ্ছে আমার এই ব্যাগগুলো কিনা টার্গেট আছে। আর তারপর হচ্ছে এখানে আরো কিছু ব্যাগ দেখছিলাম, এত কিউট কিউট ছিল, মানে অনেক সুন্দর ছিল।